আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। দেশ ও দেশের বাইরে থেকে যে সমস্ত ভিউয়ার সাবস্ক্রাইবার আমার বন্ধুরা আমার ভিডিওটি দেখতেছেন সবার প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম, অন্যান্য জাতির জন্য নমস্কার ও আদাব। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আপনাদের মাঝে একটি গুরুমন্ত্র নিয়ে আসলাম, শ্মশান জাগ্রত কিভাবে করতে হয় এই বিষয় নিয়ে। আশা করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তার আগে আমি এই মন্ত্রটি স্ক্রিন করে লিখে অবশ্যই আমি ভিডিওর মাঝখানে শেষের দিকে অবশ্যই দিয়ে দিব। আপনারা এটা শনি মঙ্গলবারে মুখস্থ করে নেবেন শ্মশান জাগ্রত করার জন্য। শ্মশানে বা কবরে যে কোনো কাজ করতে গেলে শ্মশান বা কবরস্থান জাগ্রত করে নিয়ে কাজটা করলে সে কাজটা দ্রুত হয়। এটা হলো গুরুমন্ত্র, গুরুবিদ্যা, বহুবার পরীক্ষিত। আমি একটা কথা আপনাদের মাঝে বলি, আমি সাকসেস, আমি সৌভাগ্যবান আল্লাহর কাছে, আমি আশাবাদী। কেন না জানেন? আমার বিরুদ্ধে কিছু চ্যানেল, কিছু ইউটিউব চ্যানেলের মালিক আছে, তাদের আমার কাছে অনেক লোকজন আসে, অনেক রোগী আসে। আমি সব ধরনের ভিডিও দেই না। যদি সব ধরনের শিষ্যদের ভিডিও দেই তাহলে তো তারা মনে করেন যে মাথা আরও পাগল হয়ে যাবে। হঠাৎ দুই একদিনে একটা ভিডিও দেই মানুষজনের যারা আসে এগর, তাছাড়া দুই একটা তবদি দিয়ে থাকি। সব ধরনের ভিডিও দিলে তো তারা মাথা ঠিক রাখতে পারবে না, কারণ তাদের ভিতরে আঘাত লেগে গেছে যে এই লোকের কাছে এত লোক কেন যায়, আর এত লোক আমার কাছে এই জন্যই আসে। একজন যায় আরেকজনকে পাঠিয়ে দেয়, আমি ফোন করে নিয়ে আসি না, আমি কাউকে ডেকে নিয়ে আসি না। আর শিষ্য আসলে যে আমি শিষ্য বানাই তাও এমন কোনো কথা না। আমি শিষ্য পরীক্ষা যাচাই বাছাই করে পরে বানাই। আর একটা কথা অনুরোধ করব, আমাকে কেউ অনার্থকভাবে ডিস্টার্ব করবেন না। ফোন দিয়ে কাজ করান না শিক্ষা করেন, আমার কাছে আসবেন, আপনার বিষয়ে আমি জানবো, আপনি আমার বিষয়ে জানবেন, তারপরেই আমি আপনাকে শিক্ষা দেব বা কাজ করিয়ে দিব। আমার ঠিকানায় আসতে হবে। আর একটা কথা না বললেই নয়, আমি এই জন্য সাকসেস বলছি, যারা আমাকে নিয়ে মনে করেন যে ভিডিও বানাচ্ছে, আমাকে নিয়ে ভণ্ড বলতেছে, বিভিন্ন ধরনের কথা বলতেছে, তারা মূর্খ এবং অজ্ঞানী। তার ব্যাখ্যা আমি দিতেছি, মনোযোগ সহকারে শুনবেন, কেউ রাগ করবেন না। তারা যে মূর্খ বা অজ্ঞানী এই জন্যই বলছি, আমার পিছে যদি কেউ লাগে, তারা আমার নাম তাদের চ্যানেলে প্রকাশ করতেছে, প্রচার করতেছে, করার কারণে তাদের চ্যানেলে যে সাবস্ক্রাইবার বা ভিউস আছে, সদস্য যারা আছে, তারা আমাকে চিনতেছে এবং কি আমার চ্যানেলকে চিনতেছে। চিনার পর তারা আমার চ্যানেলে ঢুকতেছে, ঢুকে দেখতেছে যে কতটুকু সত্যতা, তারা যাচাই করে তার চ্যানেল থেকে কেটে আমার চ্যানেলে আসতেছে। এই জন্যই আমি বলবো আমি সৌভাগ্যবান, সাকসেস। কারণ আমাকে নিয়ে অনেক সমালোচনা অনেক মানুষই করতেছে। ওরা এটা বোঝে না যে যাকে একজনের নিয়ে গেছে সমালোচনা করা মানে তো সে ভাইরাল হয়ে গেল। তারাই আমাকে নিয়ে সমালোচনা করে আমাকে ভাইরাল করতেছে। আমি এই জন্য তাদেরকে হাজার কোটিবার সালাম জানাই, নমস্কার জানাই। যারা আমাকে নিয়ে ভিডিও বানাইতেছে তাদেরকে আমি হাজারবার সালাম জানাই। এই জন্য সালাম জানাই, তারা আমাকে নিয়ে ভিডিও বানাইতেছে, আমাকে প্রচার করতেছে, তাদের চ্যানেলের মাধ্যমে আমাকে প্রচার করতেছে। এই জন্য তাদেরকে আমি হাজারবার সালাম জানাই। তারা আমাকে ভাইরাল করতেছে। আলহামদুলিল্লাহ আমি সাকসেস। তাদের প্রতি আমার রাখ না, তাদের প্রতি আমার খুশি। কেননা আমার নিয়ে তারা প্রচার করতেছে, ভাইরাল করতেছে। তারা তারা আমার বন্ধু, তাদেরকে আমি কখনো শত্রু ভাববো না। তারা তো অজ্ঞানী, মূর্খ, এই জন্য তো সে তারা তাদের চ্যানেলে আমাকে প্রচার করতেছে। আমি একজন মানুষ হয়ে একটা চ্যানেলে আছে আমার, তারা 5টা চ্যানেলে আমাকে নিয়ে প্রচার করতেছে, তাহলে আমি কি 5টা চ্যানেলের কাছে পরিচিত হয়ে গেলাম না? এটা মাথায় রাখবেন। এই মাথা কাজ সবাই করবো না, আমি রাগ করি না, আমি আরও খুশি। আমাকে নিয়ে যত মানুষ পারুক, সমালোচনা করুক, ভিডিও বানাক, আমি খুশি তাতে। তারা আমাকে ভাইরাল করুক, আমি এটাই চাই। আরেকটা কথা না বললে নয়, আপনারা সবাই সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। আমার কিছু ভিডিও এডিট করে, কাটসিট করে, আমার ছবি লাগায়ে, আমার শিষ্যদের নিয়ে ভিডিও ছাড়ছে, এরকম ছবি বানায় তারা তাদের চ্যানেলে ছাড়ছে। আমি নাকি তাদের শিষ্য, নাম উল্লেখ করবো না, বা আমি কিছু জানি না, অনেক ধরনের কথাবার্তা তারা ভিডিওতে বলতেছে আমাকে নিয়ে। এইদিকে আপনারা লক্ষ্য রাখবেন। যদি আমাকে কেউ কাজ করাতে চান এবং কি কেউ কাজ শিখতে চান, আমার চেহারা চিনে রাখেন, সরাসরি ভিডিও কলের মাধ্যমে আমার সাথে কথা বলবেন, আমাকে চিনবেন, তারপরে আমার সাথে কাজ করাবেন এবং আমার কাছে আসবেন। অছাড়া কারো কাছে প্রতারিত হবেন না। যদি আমার
ভিডিও হ্যাক করে সিটারি করে যদি কেউ ধান্দা করে কিছু বলে তাহলে আমার চ্যানেল এবং আমি তান্ত্রিক ফজলুল কবিরাজ দায়ী থাকিব না। আপনারা এই দিকে লক্ষ্য রাখবেন, খেয়াল রাখবেন। যাই হোক, অনেক কথাই বললাম, কথায় যদি ভুল হয়ে থাকে ক্ষমা করে দিবেন। আমি এই মুহূর্তে আসছি শ্মশানে, একটা জরুরি কাজের জন্য আসছি। আমি কাজটা করতেছি, আমার সাথে ততশ অনেক শিষ্য এখনও আছে। আমি এগুলি ভিডিও আর দেবো না, নিয়ত করছি। কেননা কিছু অসাধু তান্ত্রিকরা আছে আমার পিছিয়ে লাগছে, তারা ভাবতেছে যে আমাদের তো ব্যবসা চাঙ্গে উঠে যাবে। এজন্য আমি সব ভিডিও ছাড়া বন্ধ করে দিছি। যারা জ্ঞানী লোক আমার চ্যানেল দেখে বুঝতে পারবেন, চিনতে পারবেন, বুঝতে পারবেন কে ভালো কে খারাপ, তারা আমার কাছে আসবেন, তাদেরকে আমি শিক্ষা দেবো। তবে শিষ্যদের ভিডিও আমি আর এখন ছাড়বো না। কেননা অনেক শিষ্যরা আসে, এগুলো ভিডিও ছাড়ার কারণেই অনেক সমালোচনা মুখে আমি পড়েছি। তারা আমাকে নিয়ে সমালোচনা করতেছে, আমাকে ভাইরাল করতেছে, ওদের ওদের চ্যানেলের মধ্যে আমাকে নিয়ে আলোচনা করতেছে, মানে আমাকে ভাইরাল করতেছে আমারে। আমি এটা চাই না। যাই হোক, আমি মানব সেবায় আছি, আপনারা সবাই দোয়া করবেন আমি যেন মানব সেবা করতে পারি। আমি যে মন্ত্রটা দিব, মন্ত্রটা মুখস্থ করে নেবেন। শ্মশানে যায় মন্ত্রটা 3 বার পাঠ করে হাতে একটি ফু দিয়ে 3টে তালি দিবেন, শ্মশান জাগ্রত হয়ে যাবে। শ্মশানে যে কোনো কাজ করবেন, এই কাজ আপনার দ্রুত সফল হয়ে যাবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।